আমি আজকে একটা ফুলকপি রেসিপি বানাচ্ছি, চিলি ফুলকপি। এখন ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে ডাঁটি ফেলে দিয়ে কেটে নিয়েছি, একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এর মধ্যে এক বাটি কর্নফ্লাওয়ার নিলাম, এক বাটি ময়দা নিলাম, হাফ বাটি চালের গুঁড়ো নিলাম। এর মধ্যে হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু খাবার সোডা দিলাম হাফ চামচ, পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচ ম্যাড্রাসি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু রসুন গ্রেট করা দিলাম, একটু আদা গ্রেট করা দিলাম। আমি এই সব উপকরণগুলো একটু জল দিয়ে এটাকে ব্যাটার বানাবো। ব্যাটারটা দেখুন হয়ে গেছে। চালের গুঁড়োটা দেওয়ার জন্য পকোড়াগুলো কিন্তু খুব টেস্টিও হয় আর খেতেও হয়। আর ওই পকোড়াগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন, সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে। এটাকে আমি এই যে ব্যাটারে ডুবাবো, আর ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে, ওর মধ্যে আমি এখন দিয়ে দেব। দেখুন আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাটারে ডুবিয়ে। দেখুন আমি সব দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি, এটা আস্তে আস্তে ভাজা হবে। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে দিয়ে আমি চিলিটা কী করে বানাচ্ছি আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পকোড়া আমি সব জায়গায় রেখেছি। এই পকোড়া কটা ভাজতে আমার 4 বারে ভেজেছি, একবারে ভাজিনি। ফ্রাই প্যানে অল্পই তেল ছিল, ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপর আদা কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচিটা আদা কুচিটা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি দুটো, এরকম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মিনিট 2 ভেজেছি আর ভাজিনি। তার মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এর মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেখুন এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে 2 মিনিটের মতন আবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম, একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। ওইগুলো মিনিট খানিক নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু সোয়া সস দিলাম, একটু ভিনেগার দিলাম 2 চামচ, 2 চামচ চিলি সস দিলাম, 4 চামচ টমেটো সস দিলাম। এইগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেখুন ওইগুলো মিনিট 5 আমি ওগুলো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 1 বাটি জল দিলাম পকোড়া। দেখুন আমার ফুটে গেছে ওইটা। এখন আমি ওই যে সেই পকোড়াগুলো করেছিলাম সেই ব্যাটারটা একটু ছিল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এগুলো ফুটে উঠেছে, আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এটা আমি একটু এরকমই রাখবো, কেন এই মাখা মাখাটা না রাখলে পরে পুরো শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে খাওয়ার সব। দেখুন ফুলকপি চিলি ফুলকপি। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু ধন্য করিবেন, তাহলে আমি একটু আনন্দ পাবো। তো কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য।